প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজকে আমি দিতে চলেছি উচ্চ মাধ্যমিক দর্শনের তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। সেখান থেকে 2020 থেকে 2015 অবধি এই বিগত সালগুলিতে কোন কোন প্রশ্নগুলি ফাইনাল পরীক্ষায় এসেছিল বচনের বিরোধিতা থেকে, উত্তর সমেত তোমরা ক্লাসটিকে শেষ অবধি দেখতে থাকো। আর এরকম ক্লাস না মিস করতে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকেও বলবে ক্লাসগুলোকে একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে। তো দেখো, 1 নাম্বার 2020-তে 1 নাম্বার যে এমসিকিউ এসেছিল, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্য মূল্য কী হবে? অধীন বিপরীত বিরোধিতা। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নগর্থক বচনের সত্য মূল্য কী হবে? সত্য। এবার দেখো এসে কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, বচনটির বিরুদ্ধ বচন কী হবে? কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এর বিরুদ্ধ বচন হবে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। সকল মানুষ হয় সৎ, অতএব কোনো মানুষ হয় সৎ। এছাড়াও দেখো বচন দেওয়া হয়েছে আর একটা, কোনো মানুষ নয় সৎ, অতএব কোনো মানুষ নয় সৎ। অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি বা লেখো। অধীন বিপরীত বিরোধানুমানের ক্ষেত্রে দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না, কিন্তু উভয় একই সঙ্গে সত্য হতে পারে। দেখো 2019-এ কোন প্রশ্নগুলি এসেছিল এমসিকিউ এবং এসে। এখান থেকে যতগুলো ব্রড কোশ্চেন হয় না, তাই ব্রড কোশ্চেন কিন্তু কোনো সালেই আশা করছি আসেনি। তো দেখো এখান থেকে এমসিকিউ, যদি বচনে মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বচনের সত্য মূল্য হবে অনিশ্চিত। 2, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। এবার দেখো এসে কি এসেছিল, বচনের বিরোধিতা দুটি শর্ত কি কি? 1, দুটি নিরপেক্ষ বচনের মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় পদ থাকবে। 2, দুটি বচনের মধ্যে গুণের দিক থেকে কিংবা পরিমাণের দিক থেকে কিংবা গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকতে হবে। 2 নম্বর এসে বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো। দুটি বিপরীত বচনের মধ্যে শুধু গুণগত পার্থক্য থাকে, বচন দুটি সামান্য হওয়ায় এদের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকে না। অপরদিকে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে গুণগত পরিমাণগত উভয় দিকে পার্থক্য থাকে। 3 নম্বর, যদি বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? বচনের বিরুদ্ধ বচনটি হলো ও বচন, আবার ও বচনের অসম বিরোধী বচনটি হলো বচন। বচন সত্য হলে বচনের সত্য মূল্য হবে মিথ্যা। দেখো 2018 সালে কোন এমসিকিউ এসেছিল, অধীন বিপরীত বিরোধিতা হয় এবং ও বচনের মধ্যে। বচনের বিরোধানুমান হলো এক প্রকার দেখো এখানে উত্তরটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। উত্তরটা হবে অমাধ্যম অনুমান। এখানে দেখো অপশন আছে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান, ন্যায় অনুমান, যৌগিক অনুমান। এখানে প্রিন্টিং মিস্টেক হয়তো হয়েছে, এখানে ন্যায় অনুমানটি হবে না, এখানে হবে অমাধ্যম অনুমান। দেখো 1 নাম্বার এসে অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার সত্যতার নিয়মটি হলো সামান্য বচন সত্য হলে বিশেষ বচনটি অবশ্যই সত্য হবে, কিন্তু বিরোধিতার কথা ঠিক নয়, অর্থাৎ বিশেষ বচন সত্য হলে সামান্য বচনটি অনিশ্চিত হবে। 2 নম্বর, উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? উভয় বচন একই সঙ্গে সত্য নয়, এটি বিরুদ্ধ বিরোধিতার সত্যতার নিয়ম। 3 নম্বর, বিরুদ্ধ বিরোধিতা আর মূল শর্ত দুটি উল্লেখ করো। 1, দুটি বচন উদ্দেশ্য বিধেয় একই হবে, দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণে পার্থক্য থাকবে। দেখো 2017 সালে কোন এমসিকিউগুলো এসেছিল, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। যদি বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বচনের সত্য মূল্য হবে সত্য। এসে দেখো বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য। দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায়, কিন্তু দুটি বিশেষ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা লক্ষ্য করা যায়।
বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ থাকবে। কোনো কোনো মানুষ নয় সৎ বচনটি অসমবিরোধী বচন কি হবে? কোনো মানুষ নয় সৎ বচনটি অসমবিরোধী বচন হলো কোনো কোনো মানুষ হয় সৎ। দেখো 2016 সালে কোন প্রশ্নগুলো এসেছিল? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এ এবং ই বচনের মধ্যে। দেখো 2 নম্বর এমসিকিউ, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে মিথ্যা। দেখো এসে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব বচনটির অধীন বিপরীত বিরোধী বচন উল্লেখ করো। বচন কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ বচনটির অধীন বিপরীত বচন হলো ও বচন কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। 2 নম্বর এসে অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। কোনো কোনো সাপ হয় বিষধর, অতএব ও কোনো কোনো সাপ নয় বিষধর। ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ বর্তমান। দেখো 3 নম্বর বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত হলো সকল ফল হয় পুষ্টিকর, এর বিরুদ্ধ বচনটি হলো কোনো কোনো ফল নয় পুষ্টিকর। দেখো 2015 সালে কোন এমসিকিউগুলো এসেছিল? যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনের সত্য মূল্য হবে মিথ্যা। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট আই বচন এবং ও বচন হলো পরস্পর অধীন বিপরীত বিরোধী। দেখো এসে সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? LFA সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, এর বিপরীত বিরোধী বচনটি হলো কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধেয় পদযুক্ত নিরপেক্ষ বচনের মধ্যে গুণ এবং পরিমাণ উভয় দিক থেকেই যখন পার্থক্য পরিলক্ষিত হয় তখন বচন দুটির সম্পর্ককে বলে বিরুদ্ধ বিরোধিতা। দেখো এবার অসম 3 নম্বর অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত হলো সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী। অসম বিরোধিতার বিরোধী বচনটি হলো কোনো কোনো মানুষ হয় দ্বিপদ প্রাণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের দর্শনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমি বচনের বিরোধিতা ও বিধানমানের চ্যাপ্টার থেকে একদম 2020 থেকে 2015 অবধি সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলোকে তুলে ধরলাম। ঠিক এইভাবে দর্শন এবং বাকি অন্যান্য সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার উত্তর একদম ফাইনাল পরীক্ষায় এসেছিল একদম আপডেট সহ পেতে অবশ্যই তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।